জীবনে সমস্যা না থাকলে বুঝবো কী করে যে বেঁচে আছি। আর আজকে বানিয়েছি কাঁঠালের বিচির ভর্তা মুখে স্বাদ ফেরাতে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। শুভ সকাল বন্ধুরা। তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে শুরু করলাম। এলোমেলো ঘর, সারা ঘর দূর এলোমেলো হয়েছে। ঘুম থেকে উঠে এই অবস্থা দেখে না সত্যি মাথাটা গরম হয়ে যায়। তো মাথা গরম করলে হবে না, কর্ম তো করতেই হবে। আর প্রতিদিনকার মতো ওই ঘুম থেকে 5টার সময় উঠেছি, উঠে মাঠে থেকে কিছুটা সময় হেঁটে আসলাম। হেঁটে আরও 15-20 মিনিট ব্যায়াম করেছি। তারপর গরম জলটা খেয়ে ঘর দোরটা গোছাবো। আসলে ঘুম থেকে উঠে এই সমস্ত ঘর দোর দেখলে না মুডটা সত্যিই খারাপ হয়ে যায়। কিন্তু আবার যে একটু কষ্ট করে ঘর দুয়ারগুলো গুছিয়ে রাখি, তারপর কিন্তু বেশ ভালো লাগে। সব সময় তো সব কিছু আমাদের মনের মতো হবে সেটা তো নয়। একটা ঘরের মধ্যে প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা থাকে। সবার চলন, ধরন, ওঠা নামা, বলা সমস্ত কিছুই কিন্তু আলাদা থাকে। সেই হিসাবে ঘরের মধ্যে যতই গুছিয়ে রাখি না কেন একটু তো এলোমেলো করেই নেয় বাচ্চারা। তো যাই হোক, তারপরে এই যে ঘরটা গুছিয়ে নিয়েছি। আজকে অনেকটাই কাজ আছে। তো কাল রাতেও রান্না করে কিছু বাসন ধোয়া হয়েছে, আর অনেকগুলা কিন্তু রয়েছে। তো সেই কাজগুলোই এখন করে নেব। আসলে রাতে একটু ভাত ছিল, তো সেটার মধ্যে একটু জল দিয়ে রাখলাম, না হলে নষ্ট হয়ে যাবে। তো কালকেও শরীরটা ভালো লাগেনি, তো সেই জন্য তাড়াতাড়ি করে একটু শুয়ে পড়েছিলাম। তো সে বলে ছেলে ভাত দেরি করে খেয়েছে, ওই চার বাসন সমস্ত কিছু রয়েছে। তো সেগুলো এখন মেজে ঘষে রান্নাঘরটাকে সুন্দর করে তারপর ঘরটা মুছবো। আসলে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে দিই, তারপরে দরজায় জল দিয়েই হাঁটতে যাই, না হলে ভালো লাগে না। তো যাই হোক, যেদিন যেরকম থাকে সেই হিসাবে কিন্তু সংসারের কাজগুলো করি। সংসারটা নিজেরই, তো নিজের সংসারই যেরকম সময় করে সময়ের হিসাবে কিন্তু কাজগুলি করতে হয়। তো আজকে বেশ সময় লেগে গিয়েছিল এই কাজগুলো করতে। প্রত্যেক দিন তো এত কাজ থাকে না সকালবেলা, মানে বাসন কুসন থাকে না, কিন্তু টেবিল তারপরে চুলাটা সমস্ত কিছুই মুছে রাখি। তো যাই হোক, তারপর এখানে কিন্তু একটু গরম জল করে নিয়েছিলাম, মানে ওই 1 কাপ গ্রিন টি খেয়ে নিয়েছিলাম আর কি। তারপরে এই যে স্নান করে চলে এসেছি। এখন পূজা করব। আসলে বৃহস্পতিবার প্রচুর কাজ থাকে, অফ ক্যামেরায় অনেক কাজ করেছি, তো সেই কাজগুলো কিন্তু কাজ শেয়ার করিনি। এই যে ছাদটা খুব সুন্দর দেখা যাচ্ছে, ছাদটাও ঝাড়ু দিলাম, আর বেশ কয়েকটা কাপড় চোপড় ছিল সেগুলো কিন্তু কেচে নিয়েছি। আর এখন ফুল তুলে নেব, সমস্ত কিছু জোগাড় করে ঠাকুর পূজাটা দিতে হবে। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই। তো বাইরে বেশ একটু হাওয়া আছে, আর সেরকম পরিমাণে রৌদ্র নেই, কিন্তু রৌদ্র না থাকলেও গরমটা কিন্তু সেই লাগে। তো যাই হোক, বৃষ্টি হওয়ার কারণে গাছগাছালিগুলো খুব সুন্দর হয়ে যায়। আবার অতিরিক্ত বৃষ্টি হলে আবার গাছগুলা কিন্তু মরে যায়। আসলে জীবনে বেঁচে থাকলে অনেক সমস্যাই থাকে, আর সেই সমস্যা কিন্তু আমাদের প্রতিদিন কোনো না কোনো জায়গার সম্মুখীন হতেই হয়, যে কোনো অবস্থাতেই।
তো সব সমস্যা নিয়ে কিন্তু জীবনে চলতে হয়। আসলে 7-8 দিন হয়েছে আমার প্রায় 150 ঘন্টার মতো ওয়াচ টাইম কেটে নিয়েছে। তো সেই জন্য কিন্তু এখন প্রতিদিন আর ব্লগ দিতে ইচ্ছে করে না। তার আগের ভিডিওটা এভাবেই ছেড়েছি, একটা মিউজিক দিয়ে। আসলে মন মানসিকতাটা খুব খারাপ লাগে। এত পরিশ্রম করে সংসারের কাজগুলা করি। অন অফ ক্যামেরাতে তো অনেক কাজ থাকে, তার সাথে এত কষ্ট করে ভিডিওগুলা বানাই, এডিট করি, তারপর বন্ধুদের সময় দিই। সমস্ত কিছু মিলিয়ে যদি ভিউতেও নেই সেটা বলে লাভ নেই। কিন্তু মনিটাইজেশনের অনেকটাই কাছে ছিলাম, তার থেকে অনেকটাই দূরে দূরে চলে গিয়েছিলাম। তারপর এখন কিছুটা এগিয়েছিলাম, তারপর ওই সময়টাকেও কেটে নিয়েছে। জানি না কবে কি হবে, কিন্তু ভালো লাগে না এভাবে ভিডিও করতে গেলে। একদম মনটা ভালোই লাগে না যে ভিডিও করি বা কিছু। মোবাইলটাও হাতে নিতে ইচ্ছে করে না বন্ধুরা, সত্যি বলছি। তো যাই হোক, তারপর একটু একটু করে করেছিলাম। তো তারপর এখানে হচ্ছে আজকে কাঁঠালের বিচির ভর্তা করছি। তো আসলে মাঝে মধ্যে মাছ মাংস খেয়ে খেয়ে না খুব মুখটা কীরকম হয়ে যায়। তো যারা এভাবে ভর্তা খেতে বাটাবুটি পছন্দ করেন, এভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। যেহেতু আমি পছন্দ করি তাই কিন্তু আজকে বানাবো। আর ইচ্ছেও করছিল অনেক দিন ধরে যে কাঁঠাল বিচির ভর্তাটা বানাই। তো যাই হোক, তারপর এখানে কাঁঠালের বিচিটা আগে খোসা ছাড়িয়ে নিলে ভালো হতো, কিন্তু ভুল হয়ে গেছে। ওই ডাইরেক্ট হচ্ছে কড়াইতে বসিয়েছি। উপরের খোসাটা না ছাড়ালে খুবই কষ্ট হয় পরে ছাড়াতে। তো যাই হোক, সকাল থেকে খুব তাড়াহুড়ায় ছিলাম। ওইদিকে পুজো দেওয়ার সময় আমার যা এসেছিলো, ওদের দোকানে পূজা হয়েছে প্রসাদ দেওয়ার জন্য। তো যাই হোক, ও বসেছিল অনেকটা সময়, কথা বললাম, তারপর চাটা খেলাম দুইজনে মিলে। তারপর ছেলে স্কুলে যাবে, ওইদিকে স্কুলের সময় হয়ে গিয়েছিল, 9টা বেজে গেছে। তো 1 ঘন্টার মধ্যে ওইদিকে ডাল ভাজা ভাত করে তারপর ওকে খাইয়ে দিলাম। তারপর ও স্কুলে চলে গেছে। তারপর এখানে প্রচুর প্রসাদ ছিল। তো যেহেতু কালকে বুধবার আর বৃহস্পতিবারের দিনটা খুবই ভালো গিয়েছে, শুভ অনেক গৃহপ্রবেশ, তারপর হচ্ছে ঘরযাত্রা, দোকানের পূজা, এই সমস্ত হয়েছিল। তো তারপর ওই যে সকালের জলখাবার আম মুড়ি, তারপর ওই প্রসাদটাই কিন্তু আজকে খাওয়া হয়েছিল। তারপর এখন কিন্তু কাঁঠালের বিচিটা ভর্তা করব। তো সেই খোসাটা ছাড়িয়ে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, আর তার সাথে পেঁয়াজ আর রসুন একটু ভাজা করে নেব। আসলে ভাজা না করে কাঁচা দিয়েও করা যায়, কিন্তু এইভাবে করলে আরও বেশি একটু টেস্ট হয়। শুকনো লঙ্কার একটা সেন্ট আছে, আর রসুনও কিন্তু ভাজার পরে বেশ ভালো লাগে। আর যে কোনো বাটাবুটি না বাটনায় করে নিলে বেশ ভালো হয়। তো বাটনায় করলে সেটা মিহি হয় আর জলটা বেশি দেওয়া হয় না। আর মিক্সিতে করলে যেহেতু জলটা দিতে হয়, সেজন্য কিন্তু টেস্টটা আবার অন্যরকম হয়ে যায়। বাটার পরে এতটা সুন্দর সেন্ট আসছিল, মনে হচ্ছিল যে ওইখান থেকে বাটতে বাটতে খেয়ে নিই, এতটা খুব সুন্দর হয়েছিল খেতে। তো যাই হোক, এর মধ্যে তো কোনো কিনে আনতে হয় না, গাছের কাঁঠাল থাকে। তো কাঁঠাল সেরকমভাবে খাওয়া হয় না, কিন্তু বিচিটা সবজিতে দিয়ে এভাবে খেতে খুব ভালো লাগে। তো আজকে বললাম না, সেই রকম কিছু রান্না একদমই করিনি, একদম সিম্পল রান্না। ডাল করেছি, মসুর ডাল পাতলা করে, আর সাথে আলু ভাজা করেছিলাম ঝিরি করে, সাথে কাঁকরোল আর পটল ভাজা। তো তখন তো আমি আর খাইনি তাড়াহুড়ার জন্য। তো এখন কিন্তু আমি আম মুড়ি মাখা আর একটু হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে খেয়ে নেব। তো এবছর এই প্রথম খাচ্ছি মুড়ি দিয়ে। আম তো খেয়েছি অনেক দিনই, কিন্তু মুড়ি দিয়ে আজকে খাচ্ছি। তো এভাবে খেতে বেশ ভালো লাগে আমার। ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করে শেয়ার করে দিবেন প্রত্যেকেই। আর যারা আগে থেকেই কাজটি করেছেন সবার জন্য অন্তর থেকে রইল অনেক অনেক ভালোবাসা। আর বাইরে কিন্তু খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে, পাখা চলছে না, খুবই ভালো লাগছিল, তাই এখানে বসেই খেয়ে নিলাম।
তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামী দিন আবারও ফিরবো নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবেই আমার সাথে থাকবেন।